সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে এই সুগন্ধা পয়েন্ট আলোচিত হচ্ছে। এখানে আমার পেছনেই আপনারা দেখছেন যে নতুন স্থাপনাগুলো, এগুলো বালিয়াড়ি দখল করে অনেকটা এখানে বাণিজ্যিক ভাবে দোকান বসানোর জন্য বসানো হয়েছে। এগুলো নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কক্সবাজারের সংবাদ মাধ্যমগুলো এগুলো প্রচার করছে। এই বিষয়টা নিয়ে কক্সবাজারের মানুষের অনেকে, এখানকার স্থানীয় মানুষজনের কাছে আমরা কথা বলেছি। তারা কি মনে করছেন, তারা কি বলছেন, এই কথাগুলো আমরা আপনাদের সামনে রাখতে চাই। বালিয়াড়ি হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের অহংকার। এখানে পর্যটকরা আসবে, আনন্দ করবে, ফ্রিলি বিচরণ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এই বালিয়াড়িতে যদি বাণিজ্যিক ভাবে ঝুপড়িঘর তৈরি করা হয় কিংবা এর মাধ্যমে ব্যবসা করে সৌন্দর্যকে বিঘ্নিত করা হয় বালিয়াড়ির, এটা তো আমাদের জন্য কারো সুখকর নয়। দেশের জন্য না, আমাদের নিজেদের জন্য না, পর্যটকদের জন্য না। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য সমস্ত পৃথিবী থেকে লোকজন এখানে আসে। তারা সমুদ্রটা দেখে মূলত বালিতে দাঁড়িয়ে যে সমুদ্র দেখা হয়, সে বালিয়াড়ি যদি টঙের দোকানে দখল হয়ে যায়, তাহলে মানুষ কোথায় দাঁড়িয়ে সমুদ্র দেখবে? মানুষ কি হোটেলের রুমে বসে, ব্যালকনিতে বসে? আসলে বিশ্বের সৌন্দর্য হলো বালিয়াড়ি। হ্যাঁ, এই বালিয়াড়ি যদি ধ্বংস হয় বা পরিবেশে বিনষ্ট করে যদি দোকানপাট বসানো হয় অবৈধভাবে, তাহলে যে টুরিস্টরা এখানে কক্সবাজারে বেড়াতে আসে, ওরা তো নিজের মানে যে আনন্দ যে উদযাপন করতে আসবে, এটা বাধাগ্রস্ত হবে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে অনুরোধ করবো যাতে দ্রুত এই জিনিসগুলো সরিয়ে ফেলে। আমাদের সৌন্দর্যের একটা স্থান, এই বীজটাকে কেন্দ্র করে আমরা কক্সবাজারবাসী সারা বিশ্বের কাছে পরিচিত। বীজটাতে মূলত আমরা বালিয়াড়িতে বসতে যাই, সে বালিয়াড়িতে যদি ঝুপড়ি দোকান হয়ে যায়, তাহলে তো এটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে। তাহলে আমাদের বসার জায়গা, আমাদের আনন্দের জায়গা, আমাদের হই হুল্লোড়ের জায়গা, আমাদের বাচ্চাদের জায়গা সংকীর্ণ হয়ে আসছে আস্তে আস্তে। যে এটা হচ্ছে মূলত কক্সবাজারের মানুষের যে দাবিটা, এটা হচ্ছে এই যে সুগন্ধা পয়েন্টে যেভাবে দোকান বসিয়ে আরো অন্যান্য স্থানে, আমার অন্যান্য হাতের বাম পাশে অনেক দোকান এখানে বসানো হয়েছে। আপনার প্রধান সড়ক থেকে হাতের এদিকে রাস্তার দুধারে প্রায় 150 দোকান এখানে অলরেডি চালু আছে, ইতিমধ্যে চালু আছে। এই যে দোকানগুলো থেকে আমরা জানি যে প্রতিনিয়ত এখানে ভাড়াও আদায় করা হয়। এই টাকাগুলো আসলে কোথায় যায়, কিভাবে ব্যবহার হয়, এই কক্সবাজারের মানুষের জন্য কোথায় কি কাজে ব্যবহার হয়, এটা আমরা আসলে ঠিক মতো জানি না। এগুলোর উত্তর এখানকার মানুষ জানতে চাই, কক্সবাজারের মানুষ জানতে চাই। এই যে বালিয়াড়ি দখল করে বাণিজ্যিক স্থান করা কতটুকু যৌক্তিক হচ্ছে, এটা আমরা কক্সবাজারের মানুষ জানতে চাই। মাহবুবুর রহমান, কক্সবাজার।